সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটায়, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে বান্দা, তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। আরেকটু জোরে বলা যাবে? বান্দা দিল থেকে শুধু একবার বল মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। তিনি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? আওয়াজ পাচ্ছি না, কিন্তু আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। এবার আপনারা একটু আমাকে সবাই মিলে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি আমল কি কম লাগবে না বেশি লাগবে? গুনাহ বেশি হলে, ভাই একটু জোরে বলেন, গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, বাস, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে আমার জীবনে, আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, তোলেন, একটু তোলেন, তোলেন। সেখান দেখেন তো জান্নাতি কেডা আছে একটু। বুঝতে পারছি কথা? আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি না, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে? তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। একটা অঙ্কটা বুঝেন, অঙ্ক বুঝলে সহজ। মনে রাখবেন ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন আমাদের এলাকায় নামাজি আছে না নাই? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে। তো
তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না? আমাদের সমাজে নামাজিও আছে মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকীয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারো জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। কিন্তু আমাদের নামাজিও আছে, ওই উত্তরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে কয় আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? বলেন বলেন। কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ আর মেয়ে দেখতে আসে, হে আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ এবার বলেন এই নামাজি জান্নাতি? সবাই বলেন এই নামাজি জান্নাতি। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? তো অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢুকা শুরু করবে কেমনে বুঝবেন? যুবক, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? এক কথাই বলি যাতে মনে থাকে, তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে 1 প্লেট ভাত থাকলে 10 জন আছে, ধর তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। অঙ্ক কি বুঝে আসতেছেনি? এবার বলেন পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না, যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই অটো পাস সবগুলো বসে রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে। এবার আমি আপনাদেরকে বলবো টোটাল হিসাবটা আপনারা করবেন, প্লাস নাকি মাইনাস আপনারা বলবেন। আল্লাহু আকবার। এটা মাইনাস, প্লাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। আর রহমানির রহিম। ঠিক আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাইনাস, এটা হজ করা মাইনাস, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। মন খুলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাইনাস না প্লাস? ঠিক আছে। সাত দোকানে বসে জানোস নি ওই তরফ ওলা কিতা করছে শুনি নাই। ওই তরফ ঘরের ছেলে বিয়ে দিয়েন না বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? আমার জীবনে মাইনাস, আপনারটা আপনারা কোন? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জাহান্নামে। তো জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকাল যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি হয়ে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার টোটাল অঙ্কটা বুঝবেন। জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না অমানুষ? এখনো মানুষ হতে পারি? এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন এই সমস্ত অমানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস? কলেজের ছাত্রের ভিতরে? শেষ বালজার জোরে জোরে বলেন ভার্সিটি ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসিওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপচাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো? আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো। আমারে পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এবার শুনেন, এটা কি? এটা কি? পানি। কে বলছেন পানি? কে বলছেন বোতল? কে বলছেন পানি? কে বলছেন? দুটোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা দেখা আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। একটু জোরে বলেন। সবার সব গোপন কথা জাইন্না আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি জোরে 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 আরো জোরে
একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না, সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই আপনাদের মসজিদে, আচ্ছা 7:30 বেজে গেছে, শেষ আমার কথা। ওই বন্ধু যদি জানে, 2 কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছি। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ, ঠিক আছে? আল্লাহ না না আল্লাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সুবিধার্থে মাহফিলের পরিবেশ ওভাবে করবেন যেভাবে কমিটির সিদ্ধান্ত দেয়। আমাকে যাওয়ার আপনারা এজাজত, খুশি মনে। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন, ডান হাত তুলে একবার দেখায় বলেন তো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার। আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বললো যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে। আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে বাই ডিউটি করবে কয় ঘন্টা? মা ডিউটি করবে কয় ঘন্টা? সর্বোচ্চ কে বলেন? বলেন। এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ? উনিও তো মানুষ, তন্দ্রা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমাই, হয়তো আপনার পাশে বেটের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ? গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ? খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ? ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি শুনি নাই, আরো জোরে বলে। এবার আল্লাহ পাক বলে তোর মা তোকে সব চাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হাত তো ঠিকই মানে 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। হায় 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 হায়। শুনেন, যিনি দেয় দয়াবান, তিনি আবার পরে অহংকারও দেখায়, আমি দিছি। তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা, বড় গলায় কথা বলার কোনো অধিকার আমাদের কারো? একটু জোরে বলেন, আমাদের কারো? আমাদের জীবনে যা দেওয়া সব কার? যোগ্যতা হিসেবে নাকি যোগ্যতার বাইরে? যোগ্যতার। সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দিব। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দিব। সপ্তাহে 1 দিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এবার বলেন, আমরা কি আসলে লাভ বুঝি? সত্যি করে বলেন না ভাই। আজকে এতদিন তো অন্যের দোষ ধরে জীবন কাটাইছেন, সময় কাটাইছেন, অন্তত আজকে এই 2টা মিনিট নিজের দোষ খোঁজার চেষ্টা করেন। পারবেন ইনশাল্লাহ? আমরা কি আসলে চালাক নাকি গাদা? আমরা কি বুদ্ধিমান না বোকা? এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। আমাদের মতো বোকা। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে। চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। হঠাৎ আপনার বুক কেঁপে উঠল, আপনি থমকে গেলেন, গাছতলায় বসে গেলেন। আপনাদের এলাকায় আম গাছ আসেনি?
শেষ ভালো যার সব ভালো, তার একটু জোরে বলেন আম গাছ আছে? আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? হ্যাঁ, আচ্ছা। কাঁঠাল, জাম, লিচু, দান, ন্যাচারালি ভাবে 2 বার অথবা। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেলি 3 বার? 3 বার। আচ্ছা, 3 বারটা তোলেন একটু, কে কে 3 বার একটু তোলেন। 3 বারের সংখ্যা বেশি। 3 বারের সংখ্যা বেশি। আরা সিডেঙ্গে মানুষ তো আরা 2 বার, আরা 3 বার জন্য পারি। আরা জোর তো তো রাতে হনরহম সালাম পড়ে নি, ঠিক আছে আল্লাহ ওনারা আরো 3 বার না 4 বার হাইবার তৌফিক দো। আমার সিডেঙ্গে হতা বুঝের দের মাইলে ফিরের হতা বুঝি ফেলার এনে কুমিল্লা হল তো সিডেঙ্গে বেশি দূরে না, হাসাহাসি আছে হালকা 19 বিষয় ধরে স্বাস্থ্য বাধ্য যেত ভাই। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত, আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে। আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো। আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দার দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না। মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এসব কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়। ঠিক ঠিক, সুবহানাল্লাহ করে যায় কইবেন সুবহানাল্লাহ। যতজন বান্দা এখানে দাঁড়ায় আছেন সবাই মিলে একবার বুলন্দ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান মরার পরে জিন্দা হয়, ঠিক। অন্যরা জিন্দা থেকে মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বরজখ কবরের জীবন শুরু হয়। প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পুলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আমি কি বুঝাতে পারছি কথা? আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদেরকে, বুঝতেছি। মনে রাখবেন রবের বান্দা কখনো জাহান্নামে যায় না, এটা লিখে রাখবেন, একদম লিখে রাখবেন, স্টাম্প। মা আমাদেরকে পেটে রাখছে, জন্ম দিছে, বলি না আমরা, আর রব আমাদেরকে বানাইছে। আপনাকে সবচাইতে দুনিয়াতে কে বেশি ভালোবাসে লিস্টি করলে? মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে। কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না, কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোনো রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে
মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আপনাদের এলাকার খতিবে মোকাররমের একটা আওয়াজ আপনার কানে ভেসে আসলো। হুজুর ওয়াইজে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আছো কি কোনো গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। ৪৫ বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। কি বলে রে হুজুর? সামান্য দুদিন চাকরিতে না গেলে তৃতীয় দিন ওয়ার্নিং লাগাই দেয়। 10 মিনিট দেরি করে গেলে পরের দিন বলে যে তোর মা বাবার পরিবারের জামিলা দেখার জন্য অফিস ব্যবসা খুলে বসি নাই। আর সে জায়গায় আমি ৪৫টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে, হয়েছে তো হয়েছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে, সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে, বান্দা, তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছি, আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি। তখন আমি আল্লাহ বলেছিলাম, জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে, আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে, যে আছে মানে একবার তওবা কর। আরেকটু জোরে বলা যাবে? বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। তিনি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? আওয়াজ পাচ্ছি না, কিন্তু আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। এবার আপনারা একটু আমাকে এবার বলেন, এই নামাজি জান্নাতি? সবাই বলেন, এই নামাজি জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে।
যেই দিন নামাজ আপনার ভিতরে ঢুকা শুরু করবে কেমনে বুঝবেন? যুবক, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? এক কথাই বলি যাতে মনে থাকে, তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, কারণ ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে, এক প্লেট ভাত থাকলে 10 জন আছে, তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। অঙ্ক কি বুঝে আসতেছেনি? এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না, যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই অটোপাস সবগুলো বসে রয়েছে প্লাসে মাইনাসে, মাইনাস প্লাসে মাইনাসে। এবার আমি আপনাদেরকে বলবো টোটাল হিসাবটা আপনারা করবেন, প্লাস নাকি মাইনাস আপনারা বলবেন। আল্লাহু আকবার। এটা মাইনাস, প্লাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। আর রহমানির রহিম। ঠিক আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাইনাস, এটা হজ করা মাইনাস, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। মন খুলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাইনাস না প্লাস? ঠিক আছে। সাত দোকানে বসে জানোস নি ওই তোর ফোলা কিতা করছে, শুনি নাই। ওই তোর ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন, আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? আমার জীবনে মাইনাস, আপনারটা আপনারা কোন? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জাহান্নামে। তো জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন, বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকাল যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি হয়ে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার টোটাল অঙ্কটা বুঝবেন। জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না অমানুষ? এখনো মানুষ হতে পারি? এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই সমস্ত অমানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই?
আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদ অভ্যাস? কলেজের ছাত্রের ভিতরে? শেষ ভালো যার জোরে জোরে বলেন। ভার্সিটির ছাত্রের ভিতরে? এলাকাবাসীর ভিতরে? ডক্টরের ভিতরে? ডাক্তারের ভিতরে? ইঞ্জিনিয়ারের ভিতরে? এমপি মন্ত্রীর ভিতরে? সাধারণ মানুষের ভিতরে? ড্রাইভারের ভিতরে? ফার্মেসিওয়ালার ভিতরে? শিক্ষকের ভিতরে? বাপচাচার ভিতরে? জেরা নানার ভিতরে? আবু বকর সিদ্দিকের ভিতরে? শুনি নাই সিদ্দিক আকবরের ভিতরে? ফারুক আজমের ভিতরে? ওসমান গনি জিন্নুরানির ভিতরে? মৌলা আলীর ভিতরে? ইমাম হাসানের ভিতরে? ইমাম হুসাইনের ভিতরে? আইম্মা ইকরামের ভিতরে? ইমামগণের ভিতরে? শাহজালালের ভিতরে? শাহপরানের ভিতরে? আব্দুল কাদের জিলানির ভিতরে? আমাদের ভিতরে? পার্থক্য এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো, আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা? আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো। আমারে পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এবার শুনেন, এটা কি? এটা কি? পানি। কে বলছেন পানি, কে বলছেন বোতল? কে বলছেন পানি, কে বলছেন? দুটোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা দেখা আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। একটু জোরে বলেন। সবার সব গোপন কথা জাইন্না আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি জোরে 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 আরো জোরে, একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না। সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই আপনাদের মসজিদে আচ্ছা 7:30 বেজে গেছে, শেষ আমার কথা। ওই বন্ধু যদি জানে, দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছি। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। ঠিক আছে? আল্লাহ না না আল্লাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সুবিধার্থে মাহফিলের পরিবেশ ওভাবে করবেন যেভাবে কমিটির সিদ্ধান্ত দেয়। আমাকে যাওয়ার আপনারা এজাজত, খুশি মনে। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন ডান হাত তুলে একবার দেখায় বলেন তো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার।